ভগবান শ্রীকৃষ্ণের শঙ্কর ধ্বনিতে গোটা পরিবেশ কিন্তু আলোড়িত হতে লাগলো। পাঞ্চজন্যা ঋষিকেশম দেবদত্ত্যা ধনঞ্জয়া প্রঞ্জদমৌ মহাস্বঙ্ক ভীমাকর্মা বিকৌদরঃ। ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য শঙ্খমা। কেন নাম পাঞ্চজন্য? কেন নাম জানেন? ভাগবতটা দেখবেন লেখা আছে। ভাগবতে পরিষ্কার উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক দৈত্যকে হত্যা করেছিলেন। তিনি তার গুরু সন্দীপনা মুনির আশ্রমে যখন ছিলেন, এ সময় তিনি পাঞ্চজন্য দৈত্যকে হত্যা করেছিলেন কৌমুদী গদা দিয়ে। ভগবান কৃষ্ণের গদার নাম কি মা? কৌমুদী। কেমন? এই কৌমুদী গদা দিয়ে তিনি তাকে হত্যা করলেন এবং তার হাত থেকে একটা শঙ্খ বানালেন। সেই শঙ্খের নাম পাঞ্চজন্য শঙ্খ। আর ভগবান এই শঙ্খের পরের নাম আছে অর্জুনের শঙ্খ। কি নাম? অর্জুনের শঙ্খ দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র, দেবদত্ত ধনঞ্জয়। ওদের লাইনটা বুঝবেন। আমাদের আশ্রমের প্রয়াসই হচ্ছে মানুষকে সহজ করে দিতে হবে। আর কি বললেন? ভীম, তিনি বৃক উদর বলা হয় তাকে। বৃকের মতো উদর যাহা, একটা সমাস, হাঁড়ির মতো যার পেট, বিরাট বড় পেট, এটাকে বৃকোদর বলা হয়। তিনি বিরাট বড় শঙ্খ বাজালেন। এরপর হঠাৎ করে অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন। কি বললেন? সেনায়ার উভয়ের মধ্যে রথ স্থাপনে অচ্যুত। দেখুন, ভগবানকে বলছেন অচ্যুত। ভগবান অনেক নাম, যাদবাই, মাধবাই, কেশবাই নাম। হ্যাঁ, কত নাম ভগবানের, অনন্ত নাম। তার মধ্যে একটা নাম হচ্ছে অচ্যুত। কেন নাম মা? অচ্যুত মানে কি? যারা কোনো চ্যুত হয় না, মন থেকে ভেঙে যায় না, ক্ষতি হয় না, তাকেই অচ্যুত বলা হয়। তাই বললেন এই অচ্যুত, ভগবানকে বলেন এই অচ্যুত, আপনি আমার রথটাকে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে একবার নিয়ে চলুন না। আমি একবার দেখতে চাই আমি কাদের সঙ্গে যুদ্ধ করব বা কে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। বুঝতে পারলেন জায়গাটা? বুঝুন, জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। বললেন আমি একবার দেখতে চাই আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। তার পরের সাথেই বললেন আমার মতো বীরের সাথে কে যুদ্ধ করবে। এটা ডিফারেন্ট খুঁজুন লাইনের মধ্যে। প্রথম লাইনে বললেন আপনি আমার রথটাকে নিয়ে চলুন, বেশ সেটা অনুরোধ। পরবর্তী স্টপে তিনি চেঞ্জ হয়ে বললেন যে আমার মতো বীরের সাথে কে যুদ্ধ করবে। এখানে ভগবানের কাছে কিন্তু অহংকার প্রকাশ করলেন। ভগবান কিন্তু পরের অধ্যায়ে এই অহংকারটাকে চূর্ণ করেছিলেন। কি বললেন? ভগবান তো অন্তর্যামী, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে আমার ভক্ত কিন্তু একটু অহংকারে পর্যবেসিত হচ্ছে। ভগবান সঙ্গে সঙ্গে সেই রথ থেকে নিয়ে চলে গেলেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝ মাঠে এবং নিয়ে গিয়ে বললেন অর্জুন, তুমি দেখে নাও তুমি কার সাথে যুদ্ধ করবে। দেখো, তাকিয়ে দেখো, এই বিরাট বড় কুরুক্ষেত্রের মাঠে তোমার বিপক্ষে কারা যুদ্ধ করতে এসেছে, তুমি একবার তাকিয়ে দেখো। অর্জুন তাকিয়ে দেখলেন বিস্তীর্ণ মাঠের উপরে কোন কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সৈন্য এবং তারই মধ্যে তিনি খুঁজে পেলেন নিজের লোকজনদের। হাতকে উঠলেন তিনি, বললেন, কি বললেন? তিনি পরিষ্কার ঘোষণা করলেন তত্রাস প্রত্যাস্থিতান পার্থ পিতৃনাথ পিতামহং আচার্যম মতুলন ভত্রিণঃ পুত্রান পুত্রান সংসিস্ততঃ সসুরান স্পৃহিতশ্চৈব সেনয়ার ভয়ো ওপি। পুরস্কার বললেন, এ কি আমি কি দেখছি? এ আমার নিজের লোক, সবাই আমার নিজের লোক। আমার নিজের লোকের সঙ্গে আমি যুদ্ধ করব না, আমার নিজের লোকের সঙ্গে আমি কখনো যুদ্ধ করতে পারবো না। আপনি পারবেন? আপনি পারবেন আপনার নিজের লোকের সঙ্গে যুদ্ধ করতে? কেউ পারবে?
কেউ পারবেন আপনার পরিবারটা একদম শ্মশান হয়ে যায়? কেউ পারবে না। ভগবান এর কাছে অর্জুন ঘোষণা দিলেন, প্রভু শিরন্তি মম গাত্রাণি মুখাইঞ্চ পরিশুষ্যতি। আমার যে ঘাম ঝরছে, আমার চোখ মুখ জ্বালা করছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি কি করব? আমার নিজের লোকের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। তিনি বললেন, কিং নারাজ্যেন গোবিন্দ ভোগেন জীবিতেন বাহা ইয়েষাম আর্থিকাংসিতাম রাজ্য ভোগান সুখানি। আমি রাজ্য চাই না, আমি সুখ চাই না, আমি ধন সম্পত্তি চাই না, আমি আমার নিজের লোকের সঙ্গে যুদ্ধ করব না। তিনি পরিষ্কার বললেন, আমার নিজের লোকের সঙ্গে আমার যুদ্ধ আমি করতে পারবো না। পরিষ্কার তিনি ডিক্লেয়ার করলেন। এবং তিনি বললেন, যদি এই যুদ্ধ করি তাহলে সর্বনাশ। কোন যুদ্ধ? এই কুরুক্ষেত্রের যুদ্ধ করলে কি সর্বনাশ হবে? বলে কুলাক্স্বয়ে প্রাণস্মান্তি কুল ধর্মাসনাতনঃ ধর্মনষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিভাবতে কুতঃ। তিনি পরিষ্কার বললেন, যদি আমি যুদ্ধ করি তাহলে সর্বনাশ হবে। সর্বনাশ হবে। কুল, কুল মানে কি মা খাওয়ার কুল ভাববেন না, কুল মানে হচ্ছে বংশ। আবার কুল মানে নদীর তীর হয়, সেখানে কুল মানে বংশকে বোঝানো হয়েছে। বললেন, যদি আমি যুদ্ধ করি তাহলে আমার বংশ ধ্বংস হবে। কেন? কারণ যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে খারাপ অবস্থা, যুদ্ধ গেলেও কেউ মরতেই পারে। ওদের যুদ্ধ মানে তিনি ক্ষতিগ্রস্ত মনে করছেন। তিনি বলেন, এই যুদ্ধ আমার পক্ষে করা কখনোই সম্ভব। আপনারা পরিষ্কার বললেন যে এই যুদ্ধ করলে কুল ধর্ম উচ্ছন্ন যাবে, স্ত্রীগণ বিধবা হবে, মারা গেলে বিধবা হবে, বিধবা হলে তারা পরপুরুষের সঙ্গে লিপ্ত হবে এবং অধর্ম এসে গ্রাস করবে। অতএব এই যুদ্ধ আমি করতে পারবো না। সংকট, বর্ণ সংকট সৃষ্টি হবে। একেবারে বর্ণ সংকট। এই বর্ণ সংকট সৃষ্টি হলে সর্বনাশ হবে, ধর্মের গ্লানি ঘটবে। এই যুদ্ধ আমি করতে পারবো, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি পরিষ্কার নতমস্তকে গোবিন্দর চরণে লুটিয়ে পড়ে বললেন এবং তিনি গোবিন্দর কাছে তার অস্ত্র, গদা, তরবারি সব রেখে দিলেন এবং রেখে দিয়ে বললেন, এবং কি রাজ্যে যেগুলো শয্যা তিনি গ্রহণ করেছিলেন সেগুলো তিনি তার গোবিন্দর কাছে রেখে দিয়ে বললেন, আমি ভিখারির মতো হয়ে গেলাম, তাও ভালো। হাত জোর করে বলছে, ইয়াদি মা অর্জুনের স্তুতি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই শুনে যদি অর্জুন আপনি স্তুতিটা শুনেন না, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। এটা আপনি গীতার মধ্যে ঢুকতে পারেন, গীতার মধ্যে আপনি পরিস্তুত হতে পারেন। বিশ্বাস করুন, গীতা আপনাকে হ্যাপেন চেঞ্জ, পুরো চেঞ্জ করে দেবে। যে কি বলছে ভিতরে শ্লোকের অর্থ বুঝতে বলছেন, যদি মাম আপ্রীতি কারণ অশস্ত্র শাস্ত্র পানয়ঃ ধাতরাস্ত্রৈরানিহান্যো তানিমে সীমন্তরং ভাবে। পরিষ্কার বললেন, যদি আমি অস্ত্র ফেলে দিই এবং আমার জ্ঞাতিগণের এসে আমাকে হত্যা করে, আমি মরবো তাও ভালো, আমাকে মারুক আমি মরবো তাও ভালো, কিন্তু আমি নিজের লোকের সঙ্গে যুদ্ধ করবো না। বুঝতে পারছেন? মানে ফ্যান্টাস্টিক ক্যারেক্টার করছো না, কি অসাধারণ ব্রাইট ক্যারেক্টার। এটাই তো অর্জুন। প্রথম যুগে আমরা কি শিখলাম? হে বিশ্ববাসী, তোমরা অর্জুনের মতো হও। অর্জুন ত্যাগকে শিখো। আমাদের শাস্ত্রে বলছে, তেন তক্তেন ভুঞ্জিতা মা কশ্চিৎ কুতূহল। তৃষ্ণার কোনো মৃত্যু নেই, তৃষ্ণার কোনো মৃত্যু নেই। তৃষ্ণা সব সময় দেহের মধ্যে আছে। আপনি খেতে গেলে তৃষ্ণা লাগে, কথা বলতে গিয়ে তৃষ্ণা, খাদ্য গ্রহণে তৃষ্ণা, সব তৃষ্ণা, সব তৃষ্ণা, সব কোথায় নাই বলতে তৃষ্ণা। ভোগবাদ দুনিয়া, ভোগবাই দুনিয়া। অতএব এই ভোগবাদ দুনিয়ায় তৃষ্ণাকে ত্যাগ করার কথা ভগবান বারবার বলেছে। শুধু একমাত্র গোবিন্দের প্রতি তৃষ্ণা করো, তুমি আমার। গোবিন্দ পরিষ্কার বলেছেন, গোবিন্দ বলেছেন কি? অমানিত্যমদম্বিত্তম আচার্য উপশৌচনম।
আমিত্বকে ভাব দূর করো, নিত্য আমার উপাসনা করো, অনিত্যম অসুতম লোকম ইমাম প্রাপ্য ভজস্তমান। তুমি আমার ভজনা করো, সব বাদ দাও, তোমাকে অন্য কিছু করতে হবে না, তুমি আমার ভজনা। অন্য কিছু বলতে কি কিছু কর্ম করো, তোমার যে কামনা বাসনা এগুলো বাদ দাও, তুমি আমার শরণাপন্ন, আমি তোমাকে বুঝতে বুঝতে পড়েছি। কত বড় সার্টিফিকেট দেওয়ার পরও আমরা কিন্তু সেই জায়গায় আমরা যেতে পারি না। দেখবেন যদি একটু আপনার বাড়িতে একটুখানি মধু পড়ে বা একটু চিনি পড়ে, অনেক পিঁপড়েরা এসে হাজির হয় না। যদি আপনার চরিত্র মিশ্রতা হয় না, তবে আপনাকে পিঁপড়ে রাখতে হবে না, সবাই আপনার সামনে ভিড় করবে। তাই চরিত্রকে ঠিক করা খুব প্রয়োজন। এই চরিত্রকে ঠিক করার জন্যই ভগবান প্রথম অধ্যায়টা দেখিয়েছেন। তাই অর্জুনের মতো একটা বিরাট বড় যোদ্ধা যিনি বিষাদগ্রস্ত হয়ে গেলেন প্রথম অধ্যায়ে। তাই বলে প্রথম অধ্যায় শেষ হলো এবং এই অধ্যায়ের নাম আর্চন বিষাদ। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাবহৈ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়ঃ।